দাউদ কুলে, কেননা তিনি তাদের গোষ্ঠী জাত ছিলেন। হালেলুয়া। তাহলে আজকের এখন কিন্তু আমরা দেখতে পাই, মাঝখানে কিন্তু আমাদের সময় কিন্তু নাম লেখাতে হয়েছিল না। এখন তোমার পরিবারে যদি কেউ খুব দূরে চাকরি করে, তো যখন বৌমা যখন প্রেগনেন্ট হবে, কিন্তু নাম লেখাতে তোমাকে গ্রামে এখানে আসতে হবে, তাই তো? তাহলে এটা প্রথম ছিল যিশুর জন্মের সময়ে, আর সেটা আজও চালু হলো। হালেলুয়া। আর ঈশ্বর প্রকৃত যে কেমন এই চালু হলো, যে ঈশ্বর যাকে দেখা যায় না, আর পুত্রের মাধ্যমে আজ আমরা যেতে পারি। তাই তার জন্মের সময় যে নাম লেখানো ছিল বলে এটা প্রথম শুরু হলো। তুই ফোনে কাও না, সে চকাটা কাটেনি, বুঝতে পারবি বলে এটা প্রথম শুরু হলো, চালু হলো। 2024 আমরা যদি 24 বছর পিছিয়ে যাই, তখন কিন্তু এইভাবে নাম লেখানোর সিস্টেম ছিল না, কিন্তু প্রথম ছিল। তাহলে ঈশ্বর যে কেমন, তাকে কোনো চেপে রাখা যায় না, প্রকাশ হবে একদিন। তাই প্রভু যীশু খ্রিস্টের কাছে মানুষ এখন অনেকেই আগত। তাই কিসের জন্য? কেউ সুস্থ পেতে, কেউ সমস্যার সমাধান পেতে, কেউ বিভিন্ন বিষয় নিয়ে। আর যখন এসে প্রত্যেকটা মানুষ এই পবিত্র বাইবেল যখন দেখতে পায়, যখন পড়ে, তার উপকারও দেখেন, তখন ডাকতে থাকে, বাইবেল পড়তে থাকে। আর যখন সে নিজেকে খুঁজে পায়, তখনই বুঝতে পারে যে আমি একজন পাপী, পরিত্রাণের জন্য পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টকে আমার জীবনে প্রয়োজন। হালেলুয়া। আমি প্রভুকে ধন্যবাদ দিই, কারণ আমি কয়েকদিন এই জনি লিভারের কয়েকটা প্রচার দেখছি। জনি লিভারে বলে আমি প্রথমে অনেক অনেক কিছু করেছি। তার ছেলের একটা ক্যান্সার হওয়াতেই তিনি কিন্তু প্রভুকে জানতে পারে। বলে সেখান থেকে আমি খুঁজতে শিখি, আমি প্রার্থনা করতে শিখি, বাইবেল পড়তে শিখি, শিখতে 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 আমি প্রার্থনা করলে মানুষ সুস্থ হচ্ছে, কারো ক্যান্সার ভ্যানিশ হয়ে যাচ্ছে। হালেলুয়া। যে তখনই আমি, সে প্রথম কথা বলেছি, আমি ড্রিঙ্কস ছেড়েছি, আমি গুটকা ছেড়েছি, মুখে খারাপ কথা ছেড়েছি, আমি খুব খারাপ ছিলাম। আর উনি মানে কি বলে, টিউমার, ক্যান্সার টিউমার, বলে আসছে আমার কাছে কথা বলবে, তার পড়ে যাচ্ছে। আমি বলি কেউ বা, আমি কালকে রাত্রে দেখলাম। বলে কি হলো? তখন পাঁচটা বলছে প্রার্থনা করো, প্রার্থনা করো। আমি কি প্রার্থনা করবো? নতুন দোকান, কি প্রার্থনা করো? প্রার্থনা করো, প্রার্থনা করো। মানে সে তালান্ত পেয়েছে যে এভাবে তার পবিত্র শক্তি শিখেছে, বাইবেল পড়তে পড়তে তার পবিত্র শক্তি শিখেছে। হালেলুয়া। আর যদি আমরা কোন এক ব্যক্তি যদি সে বাইবেল খোঁজে পড়ে, তার যত বড় কঠিন যা সমস্যা আছে সে নিজে বুঝতে পারবে, সে নিজে দাঁড়িয়ে একদিন সাক্ষ্য দেবে, নিজের জীবনটাকে পরিবর্তন করতে শিখবে যে আমি একজন মানুষ, আমার গুণ কি হওয়া উচিত, কি আছে, বাইরে একটা ভিতরে একটা। আর যখন তুমি বাইবেল পড়বে না, এই পবিত্র বাইবেল যখন তুমি পড়বে, যখন তুমি হাতে নেবে, প্রতিটা সময় তুমি তোমাকে চেঞ্জ করে নিয়ে যাচ্ছেন তিনি। কারণ পবিত্র তোমাকে ধাক্কা দেবে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এর নামটা হচ্ছে লাভ লেটার। ঈশ্বর তোমায় কতটা ভালোবাসে, প্রেমপত্র। এগুলো ধর্মীয় পুস্তক নয়, যদি যে কোনো মানুষ পড়তে পারে। হ্যাঁ, তোমায় খ্রিস্টান হওয়ার জন্য কোনো জায়গায় লিখেনি, তোমার পাপটা নিতে চাই তিনি। তুমি যদি বিশ্বাস করো, তাকে বলো আমি একজন পাপী, তোমার ক্ষমা চাও এবং তোমার সমস্যাগুলো বলো। যখন সমাধান পাবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে তুমি একজন মানুষ কি হয়ে গেছো। তুমি না ডাক্তার, না কবিরাজ, হাত দিলেই বলেই গেল। যে তাকে তুমি পড়ো, অন্তর মধ্যে প্রবেশ করাও, দেখবে ওই সন্তান বসে, হ্যাঁ মা তুমি যা বলবো আমি সব শুনবো। আমার খুব ভালোভাবে মনে আছে, হলদিয়াতে একটা সাক্ষ্য, মেয়েটি পড়তে জানে না, সুভাষবাবুর বাড়ির গায়ে মেয়েটি, স্বামী রাজমিস্ত্রি কাজ করে, প্রচুর ড্রিঙ্কস করে আর বিড়ি খায়। তার আসার উদ্দেশ্য ছিল আমার স্বামী যেন মদ আর বিড়ি ছেড়ে দেয়। এবার ছাড়লো তো ছাড়লো, টোটাল ছাড়লো, তিনি এসে বাপসা নিলেন বলে আমার এখন ঘৃণা হয়। এই যে নারায়ণবাবু বসে আছে, সত্যি ধন্যবাদ দেই।